বারবি স্টোরি টাইমে সকাল হয়ে গেছে, চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। মুনমুন, তোমার সব শাড়ি পছন্দ হয়েছে তো? মিস লিলির কালেকশন কিন্তু খুব ভালো। হ্যাঁ অফিসার বাবু, আমার খুব ভালো লেগেছে সব শাড়ি। আর মায়ের বেনারসিটা তো আরো সুন্দর, এত পুরনো দিনের কিন্তু তাও কত সুন্দর, এখনো যত্ন করে রাখা রয়েছে। হ্যাঁ, ওটা পুরোনো দিনের শাড়ি ঠিকই, কিন্তু মা ওটাতে সুন্দর করে আবার ডিজাইন করিয়ে কাজ করিয়েছে শুধু তোমার জন্য। সত্যি অফিসার বাবু, মা কিন্তু খুবই ভালো, আর মিস লিলির কালেকশনও খুব সুন্দর। বাবা মোহন, তুমি কি তোমার ছোট ভাই আর বোনকে বিয়ের কথা জানিয়েছো? ওদেরকে ফোন করে আসতে বলো তাড়াতাড়ি। হ্যাঁ মা, আমি রোহনকে বলেছি, কিন্তু রোহনের পড়ায় খুব চাপ। রোহন হয়তো বলছিল আসতে পারবে না, কিন্তু বোন ছুটি পেলেই চলে আসবে তাড়াতাড়ি। বাড়ির বিয়েতে ছেলে মেয়ে দুটো না এলে কি ভালো লাগে? কিন্তু কি আর করা যাবে, ও যদি না আসতে পারে। তুমি তোমার মুম্বাইয়ের মাসিমাকে খবর দিয়ে দাও, সে যেন তাড়াতাড়ি চলে আসে সপরিবারে। মুম্বাইয়ের মাসিমা বলেছেন যে মেসোমশাই পড়ে গেছেন, তাই জন্য তিনি আসতে পারবেন না, তার বদলে শিলাকে পাঠিয়ে দেবেন। মেসমশাইয়ের শরীর খারাপ, এটা তোমরা আমাকে এখন জানাচ্ছ? আমাকে ফোনটা লাগিয়ে দিও, আমি একটু তোমার ছোট মাসিমার সাথে কথা বলবো। তুমি চিন্তা করবে তাই তোমাকে বাবা বলতে বারণ করেছিল। তুমি চিন্তা করো না, মেসোমশাই এখন ভালোই আছেন, কিন্তু মাসিমা আসতে পারছেন না, তাই জন্য মাসিমা শিলাকে ফ্লাইটে করে পাঠিয়ে দেবেন বলেছেন। তা ভালো, শিলা তবু আসবে, একটু আনন্দ করতে পারবে। সবাই আসলে কতই ভালো হতো। তা কি আর করা যাবে, যাও তোমরা সবাই মিলে বিয়ের বাকি আয়োজনগুলো তাড়াতাড়ি করে ফেলো। তুমি এত চিন্তা করো না মা, সবাই আসবে, সবাই আনন্দই করবে। আর সমস্ত আয়োজন আমরা দু ভাই মিলে করে ফেলবো। আর ভাইয়ের যদি সময় হয় তো ঠিক চলে আসবে। চল সোহন, আমি আর তুই দুজনে মিলে গিয়ে বাজার করে আসি। হ্যাঁ দাদা ভাই, যাচ্ছি, চল। মাসিমণি, তোমরা কোথায়? আমি এসে গেছি মুম্বাই থেকে। বাবা, কাউকে দেখতে পাচ্ছি না কেন? এই লাগেজটা বয়ে বয়ে আমার গা ব্যথা হয়ে গেল। আরে আরে, তুমি কে? তোমার নাম কি? আরে আমি গো, আমি শিলা, মুম্বাই থেকে এসেছি। তুমি নিশ্চয় মেজদা ভাইয়ের বউ। ও, তুমি শিলা, তুমি মুম্বাই থেকে এসেছো? ইয়েস, আই এম শিলা। ও, আর তুমি নিশ্চয়ই আমাদের মেজো বৌমনি। তুমি ঠিকই ধরেছো। তোমার বাবা মা কেমন আছেন এখন? ও, বাবা মা ভালোই আছেন। মাসিমণি কোথায়? আমাদের সেই নতুন বৌমনি কোথায়? সবাই আছে ভিতরে, চলো। ও মাসিমণি, কেমন আছো? ছোটদা ভাই রোহন আর আমাদের বোন রিয়া কখন আসবে? দাদার বিয়েতে আমি এসে গেলাম, আর তাদেরই কোনো পাত্তা নেই, কি ব্যাপার? দেখ না মা, এখনো দাদা ছুটি পায়নি, কখন যে আসবে। তোর বাবা মা কেমন আছে বল? হ্যাঁ, বাবা মা ভালো আছে। থাক থাক মা, থাক থাক, সুখে থাক। বিয়ের খবর শুনে আমি জলদি জলদি লাগেজ প্যাক করে চলে এলাম, আর তাদেরই কোনো দেখা নেই। দাদা ভাইগুলোই কোথায় গেল? আর নতুন বৌমনি কোথায় মাসিমণি? মুনমুন, মুনমুন, এখানে এসো, কে এসেছে দেখবে, এসো। আর এইটা তোর মেয়েদের মেজ বৌমনি, পরিচয় হয়েছে নিশ্চয়? হ্যাঁ, মেজ বৌমনির সাথে পরিচয় হয়েছে। এটা বড় বৌমনি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। মায়ের খুব আসার ইচ্ছে ছিল, মা বলেছে পরে কবি এসে বৌদিদের আশীর্বাদ করে যাবে। ওই তো মেসোমশাই, মেসোমশাই কেমন আছেন? ভালো আছি শিলা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বলছি মা শিলা, একটা তোকে কথা বলি, যদি কিছু মনে না করিস। বলো না। বলছি মা, তুই যে কদিন এখানে আছিস, তুই একটুখানি এই সমস্ত পোশাক পরিস না, একটু আমাদের গ্রাম্য পোশাক পরিস, না হলে জানিস তো লোকে সব উল্টোপাল্টা কথা বলবে, আমার একদম ভালো লাগবে না। ঠিক আছে মাসিমণি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব। আরে বাবা, আমি সব গ্রামের মানুষদের চিনি, তাই আমি শাড়ি, লেহেঙ্গা, কুর্তি এসবই নিয়ে এসেছি পরবো বলে বিয়ে বাড়িতে।
ও, এই না হলে আমাদের লক্ষ্মী মেয়ে শিলা। ও মাসিমণি। আরে মেজদা ভাই, শাদি করে নিলি আর আমাদের ডাকলিও না, কি ব্যাপার? হ্যাঁ, এইভাবে ফাঁকি দিলি বেহেনদের? আরে শিলা, তোরা বুঝবি না, তখন পরিস্থিতি অন্যরকমই ছিল। তবে তুই চিন্তা করিস না, দাদাবার বিয়েতে সব আমরা উসুল করে দেবো। রিয়া কখন আসবে বল না। আরে আসবে রে, আসবে, ছুটি পেলে এক্ষুনি চলে আসবে। তুই অনেকদিন পর এলি, চল আমার সাথে, তোকে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, একটু গাঁও ঘুরে আসি।